হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আপনারা জানেন ব্যবসার বিভিন্ন আইডিয়া, উদ্যোক্তা হওয়ার উপায়, কাস্টমার সার্ভিস, বিজনেস রিলেটেড যতগুলো ইস্যু আছে সেই সব ইস্যু নিয়ে কথা বলাই হচ্ছে আমার এই চ্যানেলটির কাজ। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে কথা বলবো অল্প পুঁজিতে শুরু করা যায় এমন 10টি লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে। অনেকেই ভাবেন একটি ব্যবসা শুরু করতে হলে বুঝি কয়েক লাখ টাকা বা কোটি টাকার প্রয়োজন হতে পারে। এই পুঁজির স্বল্পতার অজুহাতে আমরা আমাদের কত শত স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে ফেলি। তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর নামি দামি ব্যবসাগুলোই, ব্র্যান্ডগুলোই শুরুটা হয়েছিল খুব সামান্য কিছু টাকা দিয়ে। এমনকি কারো কারো ক্ষেত্রে সেটা ছিল সেফ একটা গ্যারেজ থেকে শুরু করার কথা। আপনার পকেটে যদি খুব সামান্য কিছু টাকা জমানো থাকে এবং মাথায় যদি থাকে কঠোর পরিশ্রমের মানসিকতা, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমি আপনাদের এমন 10টি ব্যবসার কথা বলবো যা আপনি আপনার হাতের কাছে টাকা দিয়ে, অর্থাৎ অল্প পুঁজিতেই শুরু করতে পারবেন এবং সঠিক পরিকল্পনায় যা থেকে মাসে সম্মানজনক আয় করা সম্ভব। ভিডিওটির প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ দিকে আমি এমন কিছু টিপস দেব যা আপনার এই ছোট্ট ব্যবসাটিকে ব্র্যান্ডে পরিণত করতে সাহায্য করবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ এপিসোডে। পুঁজি আসলে কোনো ব্যবসার প্রধান শক্তি নয়, বরং সঠিক আইডিয়া এবং তা বাস্তবায়নের জেদেই হলো আসল মূলধন। আমাদের আজকের তালিকায় যে 10টি ব্যবসার কথা আমরা আলোচনা করব, সেগুলো বর্তমান বাজারের চাহিদার কথা মাথায় রেখে নির্বাচন করা হয়েছে। এই ব্যবসাগুলো শুধু যে লাভজনক তাই নয়, বরং এগুলোর ভবিষ্যৎ সম্ভাবনাও অনেক উজ্জ্বল। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে এগোতে পারছেন না, তাদের জন্য আজকের এই আলোচনাটি হবে একটি মাইল ফলক। আমরা প্রতিটি আইডিয়া খুঁটিনাটি নিয়ে বিস্তারিত কথা বলবো, যাতে আপনার মনে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে। আমাদের তালিকায় প্রথম যে ব্যবসাটি নিয়ে আমরা কথা বলবো তা আমাদের জীবনের মৌলিক চাহিদার সাথে জড়িত, আর তা হচ্ছে ঘরোয়া খাবারের হোম ডেলিভারি বা ক্যাটারিং সার্ভিস। বর্তমানে ব্যস্ত নাগরিক জীবনের মানুষের বাইরের অস্বাস্থ্যকর খাবারের প্রতি অনীহা বাড়ছে। আপনি যদি ভালো রান্না করতে জানেন, তবে খুব সামান্য কিছু রান্নার সরঞ্জাম এবং কাঁচামাল কিনে আপনার নিজের রান্নাঘর থেকেই এই কাজ শুরু করতে পারেন। ফেসবুক পেজের মাধ্যমে মেনু কার্ড প্রচার করে এবং আশেপাশের অফিস বা বাসা বাড়িতে যোগাযোগ করে আপনি সহজে ক্রেতা খুঁজে পাবেন। মান এবং স্বাদে বৈচিত্র্য রাখতে পারলে এই ব্যবসা আপনাকে খুব দ্রুত সফলতা এনে দিতে পারে। এরপর দ্বিতীয় যে আইডিয়াটি নিয়ে কথা বলবো তা হলো কাস্টমাইজ গিফট আইটেম বা হাতে তৈরি উপহার সামগ্রী। মানুষ এখন বিশেষ দিনগুলোতে গতানুগতিক উপহারের চেয়ে ব্যক্তিগত ছোঁয়া আছে এমন উপহার বেশি পছন্দ করে। আপনি যদি সৃজনশীল হন, তবে হাতে তৈরি কার্ড, ফটো ফ্রেম, কফি মগ বা টি শার্ট ডিজাইন করার মাধ্যমে শুরু করতে পারেন এই বিজনেসটি। এতে কাঁচামাল হিসেবে খুব সামান্য বিনিয়োগ প্রয়োজন হয়, কিন্তু সৃজনশীলতার কারণে এর বিক্রয় মূল্য অনেক বেশি পাওয়া যায়। উৎসবের সময়গুলোতে এই ব্যবসার চাহিদা বহুগুণ বেড়ে যায়, যা আপনার পুঁজিকে দ্রুত বড় করতে সাহায্য করবে। আমাদের তালিকায় 3 নম্বরে আছে ডিজিটাল সেবা বা ফ্রিল্যান্সিং এজেন্সি। আপনার যদি গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কোনো বিশেষ দক্ষতা থাকে, তবে আপনি যে কোনো পুঁজি ছাড়াই এই ব্যবসাটি শুরু করতে পারবেন। শুরুতে একা কাজ করলেও পরবর্তীতে ছোট্ট একটি টিম গঠন করে আপনি একটি সার্ভিস এজেন্সি হিসেবে নিজেকে দাঁড় করাতে পারেন। এক্ষেত্রে আপনার পুঁজি কেবল একটি ল্যাপটপ এবং ভালো মানের একটি ইন্টারনেট সংযোগ। বর্তমান যুগে প্রতিটি ছোট বড় ব্যবসার অনলাইন উপস্থিতি খুবই প্রয়োজন, আর সেই সুযোগটি গ্রহণ করাই হলো এই ব্যবসার মূল কৌশল। চতুর্থ যে চমৎকার ব্যবসাটি নিয়ে কথা বলবো তা হলো ইনডোর প্লান্ট বা গাছের নার্সারি। শহরে জীবনে মানুষের এখন ঘরের ভেতর সবুজের ছোঁয়া পেতে চায়। আপনি যদি বাগান করতে ভালোবাসেন, তবে আপনার বাসার ছাদে বা বারান্দায় ছোট্ট পরিসরে দেশি বিদেশি ইনডোর চারা তৈরি করতে পারেন। এই গাছের চারাগুলো সুন্দর টবে সাজিয়ে অনলাইনেও বিক্রি করলে ভালো সাড়া পাওয়া যাবে। এটি এমন একটি ব্যবসা যা কেবল আপনাকে মুনাফা দেবে না, বরং আপনার মানসিক প্রশান্তিরও কারণ হবে। আমাদের তালিকার পঞ্চম আইডিয়াটি হচ্ছে কাস্টমাইজ পোশাক বা বুটিক হাউস। আপনি যদি সেলাই বা ডিজাইনের কাজ জানেন, তবে কোনো শোরুম না নিয়ে আপনি আপনার ঘর থেকেই এই কাজটি শুরু করতে পারেন। 3 পিস শাড়ি বা পাঞ্জাবিতে হাতের কাজ করা বা ব্লক বাটিকের ডিজাইন করে আপনি বাজারে আলাদা জায়গা করে দিতে পারেন।
পাইকারি বাজার থেকে কাপড় কিনে নিজের সৃজনশীলতা যোগ করলে এর দাম কয়েক গুণ বেড়ে যায়। 6 নম্বর আইডিয়া নিয়ে কথা বলবো এবার। আইডিয়াটি একটু ভিন্ন কিন্তু বর্তমান সময়ের বেশ জনপ্রিয়। তা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা পুরনো জিনিস রিসেলিং করা বিজনেস। অনেক মানুষই তাদের পুরনো আসবাবপত্র, বই বা ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করতে চায়। আপনি এই জিনিসগুলো সংগ্রহ করে সামান্য মেরামত বা পলিশ করে নতুন করে বিক্রি করতে পারেন। বিশেষ করে দুর্লভ বই বা অ্যান্টিক জিনিসের ক্ষেত্রে এই ব্যবসার লাভের পরিমাণ অনেক বেশি। এটি এমন এক পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তেমনি আপনার ব্যবসায়িক বুদ্ধিরও পরিচয় দেয়। আমরা এবার সপ্তম ব্যবসার আইডিয়া সম্পর্কে একটু কথা বলবো। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস বা ঘর পরিষ্কার করার সেবা। আধুনিক পরিবারগুলোতে সোফা ক্লিন করা, কার্পেট ক্লিন করা বা পুরো ঘর ডিপ ক্লিন করার জন্য পেশাদার লোককে খুঁজে পাওয়া যায় না। আপনি খুব অল্প কিছু ক্লিনিং কেমিক্যাল এবং মেশিন কিনে 2-3 জন লোক নিয়ে এই সার্ভিস চালু করতে পারেন। বড় বড় কর্পোরেট অফিস বা অ্যাপার্টমেন্টগুলোতে এই সার্ভিসের প্রচুর চাহিদা রয়েছে। 8 নম্বর বিজনেস আইডিয়া নিয়ে এবার আমরা কথা বলবো। স্কিল শেয়ারিং বা শিক্ষা বিষয়ক সেবা। আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন, যেমন ইংরেজি ভাষা, গণিত কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজানো, তবে আপনি ছোট্ট একটি কোচিং সেন্টার বা অনলাইন কোর্স শুরু করতে পারেন। এটি আপনার বিনিয়োগে একদমই নগণ্য হতে পারে, কিন্তু আপনার মেধা এবং সময়ের বিনিময়ে আপনি এখান থেকে দীর্ঘ মেয়াদী আয় করতে পারেন। বর্তমান সময়ে মানুষ নিজেকে আপডেট রাখতে বিভিন্ন ছোট বড় কোর্স পছন্দ করে, যা আপনার জন্য বড় সুযোগ। 9 নম্বর আইডিয়াটি হলো ঘরের উপায়ে তৈরি করা মশলার ব্যবসা। বাজার থেকে ভালো মানের আস্ত মরিচ, হলুদ, ধনিয়ার পাতা শুকিয়ে গুঁড়ো করে প্যাকেটজাত করে আপনি বিক্রি করতে পারেন। তো মানুষ এখন বাজারে ভেজাল নিয়ে খুবই শঙ্কিত, তাই আপনার পণ্যের যদি শতভাগ বিশুদ্ধতায় নিশ্চয়তা থাকে, তবে ক্রেতারা আপনার কাছ থেকেই ব্যবহারযোগ্য পণ্য কিনবে। খুব সামান্য একটা ক্রাশিং মেশিন বা ব্লেন্ডার দিয়ে এই ব্যবসাটি শুরু করা যেতে পারে। 10ম আইডিয়া, সর্বশেষ আইডিয়াটি হলো গ্যাজেট রিপেয়ারিং বা মোবাইল সার্ভিসিং। বর্তমান সময়ে সবার হাতেই স্মার্টফোন বা ল্যাপটপ আছে এবং এগুলো নষ্ট হওয়াটাও স্বাভাবিক। আপনি যদি এই টেকনিক্যাল কাজগুলো শিখে নিতে পারেন, তবে ছোট একটি টুল বা বক্স নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এমনকি বড় বড় দোকান নিয়েও আপনি হোম সার্ভিস দিতে পারেন। দক্ষ কারিগরের সবসময় অভাব থাকে, তাই এই পেশায় আপনি কখনোই বেকার থাকবেন না। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের অল্প পুঁজিতে শুরু করা যায় এমন 10টি বিজনেস আইডিয়া নিয়ে বিস্তারিত। মনে রাখবেন, কোনো ব্যবসায় ছোট নয়। যদি আপনার লক্ষ্য থাকে বড়, এই আইডিয়াগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি চান এই আইডিয়াগুলোর মধ্যে কোনো একটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি, সেটা কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।